গুনাহ করব না, তাহলে আমার আল্লাহ কি সেই দোয়া কবুল করবে কি করবে না? আরো জোরে কোন করবে কি করবে না? কেমনে করবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই জামানায় কোন ব্যক্তি মদ পান করতে পারবে না। কি করতে পারবে না? মদ পান করতে পারবে না। এবার একজন সাহাবীর এমন একজন অভ্যাস ছিলেন, মদ পান করবে কি পান করবে? মদ পান করতেন। প্রত্যেক দিন বাজার থেকে এক বোতল মদ নিয়ে এসে বাড়ির মধ্যে খায়। কোথায় খায়? বাড়িতে। এই মদ আমরা খাই কি খাই না? অনেকে আছে খায়, ঠিক না? মা বাবা কয় খা, ছেলেটা তো সুন্দর হইতে আছে খাইলে, ঠিক না ভাই? ঠিক। মদ খাইলে ছেলে সুন্দর হইতো না? বিয়া করান যাইব ডাক্তার, বিয়ার আগে খায় না? মনে রাখেন, যারা মদ খান ক্যান্সার রোগ হইয়া মারা যাইবেন। ডাক্তার বলছে আমি নয়, মদ খাইলে ব্লাড ক্যান্সার, গোলো ক্যান্সার অথবা লিভার ক্যান্সার হয়। কোনদিন মদ পান করবেন না। আল্লাহ তাআলা যেগুলা হারাম করছে, হারাম বুঝেন তো, নিষিদ্ধ। কেন? মনে করেন এই মোবাইলটার জন্য হারাম কি? পানি। এই মোবাইলটার জন্য হারাম কি? এখন যদি পানিতে ভিজে রাখি, ধুইয়া সুন্দর করে আনি, কালকে চলবো? চলবে না। আল্লাহ মানুষকে বানাইছে, মানুষকে বলছে তুমি খাইও না, যদি খাও তাহলে তুমিও মরবা। ওমরের জামানায় এবার মদ পান করতেন। মদ যখন পান করতেন, মদ পান করার পরে অনেক অভ্যাস ছিলেন। সাহাবায়ে কিরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবায়ে কিরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর গো, প্রত্যেকদিন ওই লোকটা মদ পান করে, প্রত্যেকদিন ওই লোকটা মদ পান করে, আপনি কিছু একটা বলেন। এবার সাহাবায়ে কিরাম কি করলেন? সাহাবায়ে কিরাম কি করলেন? প্রত্যেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই কথা বলতেন। এবার মানুষ আস্তে আস্তে ওমরের দরবারে এই কথা যখন বলে, ওমর কিন্তু কর্ণপাত করে না। ইসলাম শরীয়তে নিষেধ আছে, কোন মানুষ যদি কোন মানুষের বিরোধিতা করে, তাহলে তার সাথে প্রমাণ ঠিক মতনে লাগবো। না জেনে না শুনে যদি কোনো কথা কয়, তাহলে তার গুনাহ হবে। আমরা তো এখন কেউ যদি অমুক করা চুরি করছে, হ্যাঁ পুরা গ্রামে কেউ চুরি করছে, ঠিক না বেটি? প্রমাণ নাই, এটা গুনাহ হবে। না জেনে আপনি কেন বললেন? ওমরের দরবারে গেলেন। একদিন ওমর বাজারে গেলেন, ওই বেচারা বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে এবার কি করলেন রে বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে দেখতে আছে লোকটা কি করে। এবার একটা মদের দোকানে গেলেন। কোন দোকানে? মদের দোকান আছে কিনা? আছে না? ধর্মনগরে আসেনি? মদের দোকানে গেলেন। মদের দোকানে যাওয়ার পরে এবার এক বোতল মদ লইলেন। এটারে সুন্দর দিয়ে কাপড় করে পেঁচাইয়া বগলের নিচে লইয়া আইতে আছে। কই লইছে? বগলের নিচে। বগলের নিচে যখন লইলেন, এবার কি করলেন? বগলের নিচ থেকে যখন সামনের দিকে আসতে আসতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে হাজির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর যে রাস্তায় যাইতেন, ওই রাস্তায় কোনদিন শয়তান পর্যন্ত না যাইতেন, অত ডরাইতেন হযরত ওমরকে। ওমর যখন এবার সামনের দিকে আসতেছে, ওই বেচারার নারী ভরে চিবা দিয়ে গেছে। আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে তুমি বানাইছো, আমি তোমার কথা অমান্য করছি,
জীবনে আর কোনোদিন মদ পান করব না। আজকে যদি ওমর থেকে যদি বাঁচতে পারি, জীবনে আর কোনোদিন মদ পান করব না, মদের দোকানও যাবে না। মনে মনে ইচ্ছা করছে, আল্লাহ তার দোয়া আল্লাহ কবুল করছে। করছে কি করে নাই? ও যুবক ভাইরা আওয়াজ দিল, আল্লাহ করছে কি করে নাই? এবার ওই বেচারা এরকম ভাবে যখন আসতে শুরু করলেন, হযরত ওমর সামনাসামনি আইছে। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়। ওমরের সামনে আসছে, ওমর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর জিজ্ঞাসা করে, ভাই কোথা থেকে আসলেন? বাজার থেকে। কই থেকে? বাজার থেকে। বগুলের নিচে কি? বগুলের নিচে কি? দরাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতাকে বললেন, আমার ওমরে যে প্রশ্ন করে তুমি কিন্তু সেটার জবাব দিয়ে দিও। এবার যখন এই কথাই বললেন, এবার বলতেছে, ভাই তোমার বগলের নিচে কি? ও হুজুর দুধ। কি দুধ? কিনছি কি? মদ। ওমর আমি দেখলাম, অমর আমি দেখলাম। এবার কইতে আছে মদ কিনছে, সে কই দুধ বলে। আবার জিজ্ঞাসা হলো, ভাই ঠিক করে তো মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। ওটা কি? হুজুর দুধ। তো দুধ হইলে বগলের নিচে কেন? কাপড় কি বাংছো কেন? হুজুর গরম বেশি। কি বেশি? গরম বেশি। ওমর কে দাও। এবার পরছিনি তোরা এই বেচারা কি করছে? একের কাপড়টা সহকারে দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আস্তে আস্তে খুলে, আর দেখে ভিতর থেকে গরমের ভাব বাইর হয়। বলুন না সুবহানাল্লাহ। এবার ওমর যখন কাপড়টা খুললেন, এবার দেখে সত্য সত্য এটা দুধের বোতল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর কয়, আমি দেখলাম মদের বোতল, হে এখন দুধের বোতল করতে লইছে। টেনশনে পড়ে গেছে। কবি বলেন, শত অপরাধ যদি করে, শত অপরাধ যদি করে, খোদার নিকটে ক্ষমা চায়। শত অপরাধ যদি করে, খোদার নিকটে ক্ষমা চায়। মদের বোতল দুধে পরিণত হয়, মদের বোতল দুধে পরিণত হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কবি বলতেছেন, শত অপরাধ যদি মানুষ করে, আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন মদের বোতল যেভাবে দুধে পরিণত করে দিয়েছে, আল্লাহ রাসূলের উম্মত হাজারো যদি গুনাহ করে আল্লাহর দরবারে যদি সুন্দর মতন ক্ষমা চায়, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার সব আশা আল্লাহ পূর্ণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা